উঠলেই বাড়ির কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর না হয় কিন্তু কাজ শেষ হতে হতে একদম বেলা হয়ে যায়। তো দেখো আজকে ভোরবেলা উঠে আমার কত কাজ তাড়াতাড়ি হয়ে গেল। রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিলাম, আর এদিকে রান্নাঘরের কি অবস্থা ছিল সেটা বলে লাভ নেই, কারণ পরশুদিনই কিন্তু আমাদের 9 তারিখ রবিবার একাদশী ব্রত পালন করতে হবে, তাই আজকে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি। তো আজকে নিরামিষ রান্না করছি। তো দেখো আমার ছেলে বলল আজকে একটু ভাত ভাজি খাবে, তাই তেল গরম করে এর মধ্যে জিরা সম্বার দিয়ে দিলাম, আর একটু আলু টুমটুম করে বানিয়ে নিয়েছি। এর মধ্যে শুকনো লঙ্কা সম্বার দিয়ে তেজপাতা দিয়ে দিলাম। তারপর দেখো আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম, এর মধ্যে টমেটো দিয়ে দিলাম, একটু সামান্য গরম মশলা দিয়ে দিলাম, আর দেখো ভাত ঠান্ডা করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে নিলাম। আর আমার ছেলের কিন্তু এই খাবারটা খুব পছন্দের খাবার, এর মধ্যে একটু ঘি দিয়ে দিলে আরও বেশি ভালো লাগে। তো আমি একটু অন্নপূর্ণ ঘি দিয়ে দিলাম। তো আমার বাবা মা ছেলের জন্য খাবারটা বানিয়ে এবার চলে আসলাম আমি স্নান টান করে। তো দেখতে পাচ্ছ আমি কি সুন্দর করে একটু মুখে টোনার স্প্রে করে দিলাম। তারপর কিন্তু আমি একটু সিঁদুর লাগিয়ে নিলাম। সিঁদুরের ফোঁটাটা দিয়ে এবার চলে আসলাম একটু ফুল বাগানে। তো গাছের ফুল দিয়ে কিন্তু পুজো সেবা হয়ে যায়, কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখতেই পাচ্ছ। এবার কিন্তু আমি হরে কৃষ্ণ মন্ত্র গান করে আমি গোপুসোনাকে ঘুমের থেকে উঠাচ্ছি। কি করব বলো, কথাতে অনেক ভুল হয়ে যায়। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে অবশ্যই মাফ করে দিও বা আমাকে বলে দিও, তাহলে আমি আবার চেষ্টা করব সুন্দর করে বলার জন্য। তো এবার দেখো গোপুসোনাকে আমি স্নান অভিষেক করিয়ে নিলাম, তারপর একটু আসনে বসিয়ে দিলাম, সাজুগুজু করে নিয়েছে আমার গোপুসোনা ফুল দিয়ে। তারপর আজকে একটু আমি চিরা কলা গুড় দিয়ে ভোগ নিবেদন করলাম। তো সকালবেলা পুজো সভা হয়ে গেছে, তখন মানে বাজে প্রায় 8:30 9টার মতো বাজে। তারপর ভাবলাম দুপুরবেলা কি রান্না করব। মা তো কচু শাক বানিয়ে রেখেছে, তো কচু শাক আর ডাল মায়ের ঘরে বানিয়েছি। তো এবার ভাবলাম একটু ভাত করলা ভাজি করব। তো বাগান থেকে দেখো 3টা ভাত করলা পেয়ে গেছি। তো ভাত করলাটাকে আমি সুন্দর করে গোল গোল করে বানিয়ে নিলাম। আর কি করলাম, চাউলটাকে ধুয়ে এনে রেখে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার কিন্তু আমি আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি, কারণ সোয়াবিন বানাবো। অনেক দিন হয়ে গেছে আমি কিন্তু সোয়াবিন রান্না করি না। সোয়াবিন খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তাছাড়া গোপুসোনাকেও ভাবছি আজকে একটু সোয়াবিন রান্না করে ভোগ নিবেদন করব। তো শসাও আমি গোল গোল করে বানিয়ে নিয়েছি। এবার দেখো সোয়াবিনের রসাটাও হয়ে গেল। গরম মশলা দিয়ে দিব নামানোর আগে, একটু সামান্য ঘি দিয়ে দিলাম। তারপর কি করলাম, গোপুসোনার ভোগের থালা দেখো কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তুলসী মঞ্জুরি দিয়ে গোপুসোনাকে ভোগ নিবেদন করে দিলাম। তারপর আমি হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আমি একটু উপাসনাকে দুপুরবেলার ভোগ আরতি করলাম। দেখো আমি কিন্তু মন্ত্রতন্ত্র বেশি কিছু জানি না, ভগবানের পুজো সেবা করতে কিন্তু আমি শুধু হরে কৃষ্ণ মহামন্ত্রটাই বলি, সেটাই আমার খুব ভালো লাগে। ভগবানের পুজো সেবা করতে শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র বললেই কিন্তু হয়ে যায়, আরও যে মন্ত্র বলতে হবে সেটা কোনো বড় কথা না। আমি কিছুই জানি না, ভগবানের পুজো সেবা যদি আরও কিছু মন্ত্র বলতে হয় সেটা কিন্তু তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি গোপোষণাকে ঠিক এইভাবেই প্রতিদিন সেবা পুজো করে থাকি। তো নিজের হাতে যদি সেবা না দিয়ে আমার একদমই ভালো লাগে না। তো গোপোষণাকে নিজের হাতে সেবা দিতে পারলে মনে হয় যেন অনেক বড় কাজ সেরেছি। এবার গোপোষণাকে নিয়ে আসলাম বড় ঘরে। বড় ঘরে সিলিং ফ্যানের হাওয়াটা একটু বেশি, তার জন্য গোপোষণাকে এখানেই আমি প্রত্যেক দিন দুপুরবেলা ঘুম পাড়াই। তারপর গোপোষণাকে ঘুম পাড়িয়ে এবার আমি একটু বসে পড়লাম মহাপ্রসাদ নিতে। তো দেখো মহাপ্রসাদটাকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম, মেখে আমার ছেলেকে একটু দেব, বাবা মাদের জন্য একটু রেখে তারপর আমি মহাপ্রসাদ নিজে পাবো। তো প্রত্যেক দিন কিন্তু আমি ঠিক এইভাবেই দুপুরবেলা মহাপ্রসাদ পাই। সকালবেলার দিকে কিন্তু আমি কিছুই নেই না, একবারে দুপুরবেলার দিকেই আমার খাওয়া হয়, আর রাতের বেলা 2 টাইমেই আমি ভগবানের প্রসাদ পেয়ে থাকি। আমার খুবই ভালো লাগে। তারপর দেখো দেখতে দেখতেই কিন্তু সন্ধ্যা হয়ে গেল। আজকে প্রচুর গরম পড়েছে, তাই গোপোষণার জামাটা একটু খুলে দিলাম। তারপর দেখো কত সুন্দর করে আমি একটু সন্ধ্যা আরতি করে নিচ্ছি। তো এইভাবেই প্রত্যেক দিন আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোপোষণার সেবা পুজো করি আর নিজেকে ঠিক রাখি। ভগবান আমাদের দিকে এত সুন্দর করে মানে আমাদের খেয়াল রাখে, তো আমরা কেন ভগবানকে সেবা পুজো করতে পারবো না? তো ঠিক এইভাবেই ভগবানের সেবা পুজো করতে থাকলে মনে অনেক বড় আনন্দ হয়। তারপর কিন্তু গোপোষণাকে দেখো আমি ভোগ আরতি করে নিলাম। সন্ধ্যা আরতি যখন হয়ে গেছে এবার আমি গোপোষণার বিছানাটাকে একটু পরিষ্কার করে নিলাম, তারপর গোপোষণাকে ঘুম পাড়িয়ে দিলাম। তো হরে কৃষ্ণা, হরি বল, রাধে রাধে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু রাধে রাধে কমেন্ট করবে। আবার আসবো পরের দিন সুন্দর